আসসালামু আলাইকুম। শফিকুল টিউটোরিয়ালসের আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। নতুনদের জন্য ডাটা এন্ট্রি ফ্রি কোর্সের আজ দেখব পঞ্চম পর্ব। এই পর্বে আমরা দেখব গুগল ম্যাপস থেকে কিভাবে ডাটা কালেকশন করতে হয়। গুগল ম্যাপস থেকে ডাটা কালেকশন করার জন্য আমরা এর আগের পর্বে দেখেছিলাম ম্যানুয়াল পদ্ধতি, কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে ডাটা কালেকশনের কাজটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং বিরক্তিকর। এই কাজটিকেই সহজ, দ্রুত এবং স্মার্ট ওয়েতে করার জন্য আজ আমরা একটি এক্সটেনশন ব্যবহার করব, যে এক্সটেনশনটি ব্যবহার করে আমরা কয়েক মিনিটে শত শত এমনকি হাজার হাজার ডাটা গুগল ম্যাপস থেকে সংগ্রহ করতে পারব। এই কাজটি করার জন্য ক্রোম ব্রাউজারে এক্সটেনশনটি আগে অ্যাড করে নিতে হবে। এ বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া আছে। ভিডিওটি দেখে আপনারা সহজেই গুগল ক্রোম ব্রাউজারে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারবেন। আজ আমরা দেখব গুগল ম্যাপসকে কিভাবে স্ক্র্যাপ করে টেক্সাসের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির ডাটা কালেকশন করতে হয়। এজন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর লিখতে হবে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন টেক্সাস। এন্টার প্রেস করে সার্চ করলে আমরা দেখব অনেক লিঙ্ক চলে আসছে। এর ঠিক নিচেই ডান দিকে যে ম্যাপ এবং ম্যাপের বাম পাশে টেক্সাসের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন লিস্ট আমরা দেখতে পাচ্ছি। যদি মোর বিজনেসে আমরা ক্লিক করি তাহলে দেখব টেক্সাসের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির অনেক বড় একটি লিস্ট আমরা বাম পাশে দেখছি। স্ক্রল করে যদি আমরা নিচে আসি তাহলে নিচে আমরা আরো অনেক পেজ দেখতে পাবো। এটা হলো প্রথম পেজ। প্রতিটি পেজে 20 থেকে 25টি ইনফরমেশন এখানে থাকে। আমরা এখন একটি এক্সটেনশনের মাধ্যমে এই গুগল ম্যাপসকে স্ক্র্যাপ করে সমস্ত পেজের ডাটাগুলো একসাথে কালেকশন করব। আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনটি অলরেডি ক্রোম ব্রাউজারে অ্যাড করে রেখেছি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যদি আমি এখন ক্লিক করি, স্বয়ংক্রিয়ভাবে এই এক্সটেনশন গুগল ম্যাপসকে স্ক্র্যাপ করে ডাটাগুলো কালেকশন করে নিয়ে আসবে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে প্রথম পেজ, এই প্রথম পেজে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো সে কিন্তু ইনফরমেশন কালেক্ট করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা পেজ স্ক্র্যাপ 1, মানে একটা পেজ, অর্থাৎ প্রথম পেজের ডাটা যেগুলো সেগুলো সে অলরেডি কালেকশন করেছে। আমরা এখন পরবর্তীতে যতগুলো পেজ আছে সবগুলো পেজ থেকে একবারে এক ক্লিকে কিভাবে ডাটাগুলো সংগ্রহ করতে হয় সেটা দেখি। বাম পাশে এখানে খেয়াল করলে দেখবেন একটি বাটন আছে লেখা লোকেট নেক্সট বাটন। আমরা লোকেট নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এখানে স্ক্রল করে একদম নিচে চলে আসলে শেষে দেখব নেক্সট যে বাটনটি, আমরা এটিতে ক্লিক করি। তারপর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই এক্সটেনশনটি স্টার্ট ক্রলিং এ যদি আমরা ক্লিক করি তাহলে পরবর্তী প্রতিটি পেজ থেকে অটোমেটিক্যালি সে সমস্ত ডাটা, আমরা স্টার্ট ক্রলিং এ ক্লিক করি, দেখতে পাচ্ছেন সে স্বয়ংক্রিয়ভাবে পেজ 2, 3, 4 এভাবে একটার পর একটা পেজ সে কিন্তু টেক্সাসের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির যে তালিকা আছে তালিকাগুলো সে সংগ্রহ করে নিচ্ছে। অলরেডি সে 11টি পেজ সংগ্রহ করেছে এবং প্রতিটি পেজ থেকে সে ডাটা সংগ্রহ করছে। 244টি ডাটা কিন্তু সে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে নিয়েছে। এখানে আমাদের কিন্তু কিছু করতে হয়নি, আমাদের একটা একটা করে ডাটা সংগ্রহ করতে হয়নি। সবগুলো তথ্য আপনি এই যে নিচে এখানে দেখতে পাবেন, সমস্ত ডাটা সে এখানে নিয়ে এসেছে। হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির প্রথমে নাম,
ফোন নম্বর, অ্যাড্রেস, তাদের ওয়েবসাইট অ্যাড্রেস, সব ডাটা আপনি এখান থেকে একসাথে পেয়ে যাবেন। এই এক্সটেনশনটি যেহেতু সম্পূর্ণ ফ্রি একটি এক্সটেনশন, সুতরাং এই এক্সটেনশনটি আপনাকে কোনো ইমেল প্রোভাইড করবে না। এখন এই ফাইলটি আমরা চাইলে CSV ফাইলে ডাউনলোড করতে পারি, এক্সেল শিটে ডাউনলোড করতে পারি, এবং আমরা চাইলে এই পুরো ফাইলটি কপি অলে ক্লিক করে আমরা গুগল স্প্রেডশিটে নিয়েও কাজ করতে পারি। আমরা এক্সেল শিটে এই ফাইলটিকে ডাউনলোড করি, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা ফাইলটি ওপেন করি। এক্সেল শিটটি ওপেন হবার পর ফাইলটি যাতে আমরা এডিট করতে পারি, এজন্য এনাবেল এডিটিং এ আমাদের ক্লিক করতে হবে। আমরা এখন এই ফাইলটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা বায়ারকে ডেলিভারি করতে পারি। কিছু ইনফরমেশন মিস্টেক থাকতে পারে, সেগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে, কিন্তু 80% কাজ এই এক্সটেনশন আমাদের অলরেডি করে দিয়েছে। বাকি 20% কাজ, যেমন যে ইনফরমেশনগুলো মিসিং আছে, এই যে কিছু ইনফরমেশন এখানে আসেনি, এগুলো আমাদের ম্যানুয়ালি সংগ্রহ করতে হবে, এবং শেষে ইমেলটিও আমাদের ম্যানুয়ালি সংগ্রহ করতে হবে একটি একটি করে। এভাবে কয়েক মিনিটেই আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই এক্সটেনশনটি ব্যবহার করে গুগল ম্যাপস থেকে স্ক্র্যাপিংয়ের মাধ্যমে বায়ারের টার্গেটেড রিকোয়ারমেন্টসের ডাটা আমরা সংগ্রহ করতে পারি। আগামী পর্বে আমি দেখাবো বিজনেস ডিরেক্টরি yelp.com থেকে কিভাবে ডাটা কালেকশন করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হবার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। যারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।